চলেন দেখে আসি বাংলাদেশ কত সুন্দর। ওয়েলকাম টু কপালেশ্বর। এই জন্য আমাদেরকে যেতে হবে গাজীপুর জেলার একটা গ্রাম কপালেশ্বরে। এই যে শব্দ হইলো না, এটা একটা মহিষ পানিতে পড়ার শব্দ। এটা একটা ছোট একটা পুকুরের মতো। এখানে হচ্ছে মহিষকে দেওয়া হয়েছে যাতে তার গরমটা কমে আর কি। মহিষের প্রচুর পরিমাণে গরম। এই গ্রামে অনেক বেশি হচ্ছে কাঁঠাল উৎপাদিত হয়। এখানকার কাঁঠালগুলো হচ্ছে এই যে বাসটা দেখতেছেন, এটা দিয়ে উঠে তারা তারপর কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারে, যাতে সহজে অনেকগুলো কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতে পারে। এই কপালেশ্বর গ্রামে একটা বাঁশের বাজার আছে একদম। এখান থেকে হচ্ছে এইখানকার যত স্থানীয় বাঁশ আছে সবগুলো হচ্ছে দেশের এক এক প্রান্তে নিয়ে যাওয়া। ছোট মাছ একদম না, গুড়া মাছ মাশাআল্লাহ। আমি এখানে আসার পর যে জিনিসটা ভালো লাগছে, এখানকার মাটির রাস্তা আর মাটির বাড়ি দুইটাই আসলে অসাধারণ। এই যে কপালেশ্বর গ্রামটা আছে, এই কপালেশ্বর গ্রামের হচ্ছে এটা বাজার। আর এই বাজারে আপনি অনেক কিছু দেখবেন গ্রামীণ জিনিসপত্র, যেমন মাটির চুলায় হচ্ছে আপনার চা গরম করা, তারপরে হচ্ছে সব বয়স্ক মানুষরা এখানে আসবে, আইসা হচ্ছে আড্ডা দিবে। আর ওই পাশে আছে হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ আর হচ্ছে হাই স্কুল, আমরা ওগুলাও দেখবো। এটা হচ্ছে কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং, আর এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং। আর এগুলো হচ্ছে আগের যে পুরাতন বিল্ডিং গুলো আছে এগুলা। আর এখানে একটা ঈদগাহ আছে। এই ঈদগাহ হচ্ছে এখানকার স্থানীয় বড় যে জামাতটা হয় এই মাঠেই হয়ে থাকে আর কি। আর এই মসজিদটা হচ্ছে কপালেশ্বর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে, এবং এটার সাথেই হচ্ছে এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি হচ্ছে হাই স্কুলটা। এখানে বাজারের পেছনের সাইডে আপনি অনেকগুলো হচ্ছে মাটির বিল্ডিং দেখতে পারবেন। মানে আগে হয়তো এখানেই হচ্ছে বাজার বসতো বা এরকম কিছু। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।